শোন শোন বাবা শোন। কি শুনবো তোমার কথা? হ্যাঁ কি শুনবো? তুই আমার কথা বুঝতেছস না। শোন আমার কথা ভালো করে বুঝে তারপরে কথা বল। কি বুঝবো তোমার কথা? হ্যাঁ কি বুঝবো? তুমি কখন আমার বোঝার চেষ্টা করছো? করো নাই তো। আমি তোমার কথায় কি বুঝবো? তোমার কথা শোনার আমার টাইম নাই। তুই আমাকে ভুল বুঝতেছিস। আমি সব সময় তোকে বুঝি বলেই তো তোকে এই কথাটা বলছি। একটু ধৈর্য ধর। তুমি আমার কি বোঝার চেষ্টা করছো? করো নাই তো, একটু বোঝার চেষ্টা করো নাই। তুমি শুধু জন্মই দিছ, মা হইতে পার নাই। তোমার কাছে কোনো জিনিস পাইছি? পাই নাই, কখনো পাই নাই। কইতে পারবা কখনো একটা জিনিস ভালো মতো দিতে পারছো আমারে? পারো নাই। ঠিক আছে থাকো তোমরা, তোমাদের সাথে আমি আর নাই। ওই দাঁড়া। কি রে কই যাইতেছস? আরে তো রেগে আসস কেন? মনের ভিতরে না অনেক কষ্ট। তোরে কইলে তুই বুঝবি না, মাথাটা গরম আছে। কথা পারিস না, তুই যা তো ভাই যা। মানুষের জীবনে কষ্ট থাকাটা স্বাভাবিক, কিন্তু হঠাৎ এত কষ্ট? তোরা কিছুদিন যাবত দেখতেছি তুই মানুষের সাথে অস্বাভাবিক ব্যবহার করতেছস। পরিস্থিতিতে পড়লে তখন বুঝবি কষ্ট কারে কয়। যা ভাই তুই যা, সর। তোমারে কালকে থেকে কল দিতেছি, তুমি কল কেন ধরতেছো না? তোমার কি মনে হয় না তুমি বেশি টক্সিক হয়ে যাইতেছো? সবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছো। ওই তুমি যাও তো যাও, সরা এখান থেকে। তোমার মনে হইতেছে না তুমি আমার বেশি পেন দিতেছো? হ্যাঁ তুমি আমাকে চলে যেতে বলতেছো আর কি বলছো আমি তোমাকে পেন দেই? সিরিয়াসলি এখন এসে তুমি আমাকে এইসব কথা বলতেছো? তুমি আমার পেন দিতেছো, বুঝতেছো না? যাও এখান থেকে, সরো সরো। আমি সবার সাথে চলে যাইতাছি, যাও। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। সাহেল, তুমি উঠে গেছো? ডক্টর সাহেব, আমার শরীরের কন্ডিশন কেমন এখন? আসলে সাহেল, কি হয়েছে ডাক্তার সাহেব, একটু ক্লিয়ার করে বলেন না। সাহেল, তোমার যদি কোনো আপন মানুষ থাকে তুমি তাদের সাথে দেখা করে নিও। হঠাৎ এমন কথা বলতেছেন, কিছু হয়েছে নাকি আমার?
তুমি তো জানোই তোমার শরীরে মরণবাদী ক্যান্সার বেরিয়েছে। সো তোমার এই ক্যান্সারটা এমন পর্যায়ে চলে গেছে, তুমি আর 24 ঘন্টার মতো বাঁচতে পারো। এটা তো প্রথম না, এর আগেও এমন হয়েছে অনেকবার, এমন অনেক খবরই এসেছে, কিন্তু এবার যে খবরটি এসেছে আমার মনে হয় না এরপর আমার অস্তিত্ব থাকবে। কি ভাবছো সাহেল? না কিছু না ডক্টর, মনে হয় আমার বেরিয়ে পড়া উচিত। হ্যাঁ, তাহলে বেরিয়ে পড়ো। মনে রেখো সময় কিন্তু 24 ঘন্টা। হ্যাঁ, তাহলে আমি আসছি। আরে আয় না, একটু তাড়াতাড়ি আয়। আরে টানছিস কেন? আরে একটা রিলস বানাবো, তাড়াতাড়ি আয়। সবসময় যে রিলস নিয়ে পড়ে থাকিস, আজকে যে রেজাল্ট দিবে মনে আছে তোর? আরে আমরা তো ফেলই করুম, সমস্যা নাই, বাসায় থেকে জেনে নেবো, তাড়াতাড়ি আয়। জেরেন, চলো এই ছেলেটার কাছে গিয়ে দেখি ওর ফোনে নেট আছে কিনা। রেজাল্টটা দেখতে পারলে অনেক ভালো লাগতো, আদারওয়াইজ অনেক টেনশন হচ্ছে। তুই আর ভালো হলি না, চল যাই। এক্সকিউজ মি, আপনার ফোনে কি নেট আছে? অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট একটু চেক করতাম। ভাই আপনার ফোনে নেট থাকলে ওর একটু দেন তো, এত জ্বালাইতেছে আমারে আল্লাহ। হ্যাঁ অবশ্যই, দাঁড়াও লকটা খুলে দিচ্ছি। কিরে নীরা, দেখছোস কি হয়েছে? আমারটাও একটু দেখ। জেরিন, আমরা দুজনেই পাস। ওহ গড, আমার যে কতটা ভালো লাগতেছে, বিশ্বাস কর আমি অনেক এক্সাইটেড। কারণ আম্মু বলছিল আমি এক্সামে পাস করলে আমাকে আইফোন কিনে দিবে, তো আমি সেই আইফোন দিয়ে অনেক অনেক রিলস বানাবো। তো আমার যে কত মজা লাগতেছে বিশ্বাস কর। আরে দেখ না কেমন হয়েছে ভিডিওটা। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এক্সকিউজ মি, আমার ফোনটা তো দাও। ও, বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম তো, এর জন্য আর কি। থ্যাঙ্কস। ওয়েলকাম। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। হ্যালো নীরা, চল আজকে রশিদ বাড়ি যেয়ে কয়েকটা রিলস বানাই। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো, চল যাই। না রে, আজকে যাব না, আজকে বোরিং লাগতেছে। কালকে সকালে চলে আসিস, প্রাইভেট শেষ করে তখন যাবনি। পথিক কয়ে ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে। পথিক কয়ে ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। ধরতে পেলে মনের
রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি লাগবে দেখেন? চুড়ি লাগবে? হ্যাঁ। আচ্ছা আমি দেখাইতেছি, দাঁড়ান। দেখেন এইগুলো পছন্দ হয় নাকি? এগুলো তো বিয়ের চুড়ি, এগুলো দাম কি করবো? আপনি কাঁচের চুড়ি দেখান। এইটা দেখেন। না না না, লাল আমার পছন্দ না, লাল আমি পরি না। এটাই তো অনেক ভালো, এটা আপনাকে অনেক ভালো মানাবে। দেখি। হ্যাঁ এটা সুন্দর, এটা প্রাইস কত? আপনার কাছ থেকে বেশি রাখবো না, 180 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, প্যাক করে দেন। আবার আসবেন? হ্যাঁ অবশ্যই। আর হ্যাঁ, ওই দিন সাহায্য করার জন্য ধন্যবাদ। এক্সকিউজ মি, একটু ওয়েট করা যাবে? হ্যাঁ শিওর। আপনারা তো রিলস বানান, ভাইরাল হয় দেখি, আমার দোকানের একটা প্রমোশনাল ভিডিও বানানো যাবে? আমি পে করে দেব। আরে না, পে করতে হবে না, আমি এমনিতে বানিয়ে দিচ্ছি। নাজমুল ভাই, দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসেন। আপনি বসেন এইখানে। ধরেন এটা আপনি খান। ভাই ক্যামেরা রেডি করেন। দেখি আগেই না, একটু উঠেন। আপনি এখানে বসেন। ভাই আপনি এদিকে যান, এদিক থেকে ভিডিও করেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা ওয়েডিং সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কাজ করাতে চাচ্ছেন, তারা যোগাযোগ করতে পারেন রোজ ভ্যালি ইভেন্ট প্ল্যানারদের সাথে। ঠিকানা জয়মন্টপ হাই স্কুল রোড, ব্রাইট স্টার স্কুলের সামনে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের রোজ ভ্যালির পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। হাই, কি অবস্থা? এই তো ভালো। আপনি এখানে? আসো একটু হাঁটি, আমরা পরিচিত হই। তুই একটু রিলস বানা, আমি একটু আসতেছি। ওকে। আপনি আমাকে একবার আপনি করে বলছেন, আবার তুমি করে বলছেন, ঘটনা কি? ঘটনা হচ্ছে ব্যবসায় সবাইকে সম্মান দিতে হয়, এই জন্য আপনি করে বলছি। আর এটা তো
বাহিরেই। বুঝতে পারছি। আচ্ছা, আপনার নাম কি? সাইল। তোমার নাম? নীরা। মাশাআল্লাহ। আইনিরা শোন, ওইদিকে অনেক ভালো ভিডিও আসতেছে, তো চল আমরা কয়েকটা রিলস বানাই। আর সন্ধ্যা লেগে যেতেছে না, অনেক লেট হয়ে যাবে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আয়। এই দাঁড়াও, তোমাদের কন্টাক্ট পাওয়া যাবে? অবশ্যই নিন। হ্যাঁ, আপনাকে নক দেবনি। আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। হ্যালো নীরা, একটা ইমার্জেন্সি রশিদ বাড়ি আস না, একটা দরকারি কথা ছিল, তাড়াতাড়ি আয়। ওকে। কি রে, কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকলি কেন? আরে একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? কি হয়েছে? আসলে হয়েছে কি কি হয়েছে? এমন আমতামতা করতেছস কেন? যেটা হয়েছে ক্লিয়ার করে বল আমাকে। আরে হঠাৎ করে একটা খবর আসছে তো, যে আব্বু নাকি ট্রান্সফার হয়ে চট্টগ্রামে চলে যাচ্ছে, তাই আব্বুর সাথে আমাদের এখান থেকে চলে যেতে হবে। সো ভালো থাক, হাসি খুশি থাক, বেঁচে থাকলে আবারও দেখা হবে। সো বাই। হঠাৎ এই খবর? আমি তো ভাবতেই পারতেছি না তুই আমাকে ছেড়ে চলে যাবি। আমি আবার একা হয়ে যাব। আরে তুই একা কেমনে? তোর তা শিখি ঠিকই আছে। আরে কিসের আশিকি? বন্ধুত্বের থেকে বড় কিছু হয় নাকি? আরে তা তো অবশ্যই, বাট আজকে রাতে আমাদের চলে যেতে হবে। তাহলে আমি আসি, তুই ভালো থাক। হ্যালো, আপনি কি ফ্রি আছেন? একটু ইমার্জেন্সি আজিমপুর রশিদ বাড়ি আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আসেন। হঠাৎ আমাকে ইমার্জেন্সি ডাকলা, কিছু কি হয়েছে নাকি? কি হয়েছে? চুপ করে আছো কেন? আমার যে হাসির কারণ, সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমি চাইলেও তার সাথে দেখা করতে পারবো না। হাসির কারণ? বয়ফ্রেন্ডের কথা বলতেছে নাকি আবার? তোমার হাসির কারণ? আরে বয়ফ্রেন্ড না, আমার ফ্রেন্ড আছে না জেরেন, ওর বাবা পোস্ট হয়েছে চট্টগ্রাম, তো এখানে চলে যাবে আজ। ও এই ব্যাপার। বান্ধবী চলে গেছে তো কি হয়েছে, একদিন না একদিন দেখা হবে। আর তাছাড়া আশেপাশে তাকালে দেখা যাবে গুরুত্ব দেওয়ার মতো কেউ আছে। আশেপাশে এমন মানুষও থাকে যাদের সুযোগ দিলে বান্ধবীর চেয়েও বেশি খোঁজখবর রাখে। আচ্ছা চলেন আজকে উঠি, অন্যদিন কথা হবে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, বাসায় একটু ইমার্জেন্সি। ও ঠিক আছে। মা, ও বাবা, তুই আসছিস? কোথায় ছিলি এতদিন আমাকে রেখে? বলতো। সরি মা, তোমার সাথে সেদিন রাগ করে না বলে চলে যাওয়ার জন্য। ঠিক আছে বাবা,
এরকমটা আর কখনো করো না। আমরা তো সব সময় তোমার ভালোই চাই, তোমার ভালোর জন্যই সেদিন বলা হয়েছিল। যাই হোক, সব বাদ দাও, এখন ভালো মতো চলো, এরকমটা আর কখনো করো না। মা, অনেকদিন পর তোমাদের সাথে দেখা, অনেকদিন হলো নীরার সাথে দেখা হয় না, একটু নীরার সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। একটা কথা বলি, হ্যাঁ? আমি যদি আগামীকাল সকালে না ফিরে আসি তাহলে মনে রেখো আমি তোমাদের মাঝেই আছি। কেন বাবা, হঠাৎ তুই এ কথা বলছিস কেন? কোনো কিছু কি হয়েছে? না মানে, কখন কোন দুর্ঘটনা আসে বলা তো আর যায় না, এই জন্য বলে রাখলাম। অনেকদিন পর তোকে এভাবে কাছে পেয়েছি, এমন কথা বলিস না বাবা। আচ্ছা ঠিক আছে, দোয়া রাখো। আবির, এই আবির, এদিকে আয়, এদিকে আয়। কিরে আবির, কেমন আছো? ভালো আছো না? আমরা যেমনই থাকি, তুই তাদের কি করবি? তুই তো চলে গেছিলিস আমাদের ছেড়ে। সময়ের বিবর্তনে অনেক সময় বদলে যেতে হয় মানুষকে, হারিয়ে যেতে হয় অনেক দূরে। এসবের পিছনে কোনো না কোনো অনেক বড় কারণ অবশ্যই আছে। কারণ ছাড়া কেউ কাউকে ছেড়ে যায় না। এখন মূল বিষয়, আবার কেন ফিরে এসেছিস তাই বল। আবির, আমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে আমি আর 24 ঘন্টা বাঁচবো। কি বলতেছ তুই সব? এগুলা বলতে হয় না সাহিল। সরি, না বলে ছেড়ে যাওয়ার জন্য। কারণটা তো জানতেও দিলি না সাহিল। হঠাৎ একদিন হারিয়ে গেলি, আমরা খুঁজে বেরোলাম পাগলের মতন। আমি চেয়েছিলাম তোর আমার এইভাবে না দেখ, দুর্বল, অসহায়, নিঃশেষ হয়ে যেতে। তুই এখনো সেই পাগলটা আসিস রে? শেষ মুহূর্তে শুধু আমাদের কথাই ভাবলি। ভালোবাসা কখনো শেষ হয় না রে, শুধু সময় বদলে যায়। তুমি না বলছো তুমি সবাইকে ছেড়ে চলে যাচ্ছ, তো আবার কেন আসলা? আর আসলে যখন আমার সাথে যোগাযোগ কেন করলা? কি হলো, এখন কথা বলতেছো না কেন? আর বলবি বা কি করে? যা করছে এতদিন, এরপর আর কথা থাকি কিভাবে? নীরা, তুমি চাইলে আমার অনেক কথা শোনাইতে পারো, আমার কোনো অভিযোগ নাই, কারণ আমি এখন শেষ রাস্তার যাত্রী। আমার এরপর আর কোনো রাস্তা নাই। আর তোমার সাথে আমি যা করছি, আমার মনে হয় না তুমি আমার মাফ করবা। তবে আমি মাফের জন্যই আসছি। ডক্টর আমার সময় দিছে 24 ঘন্টা, আমি 24 ঘন্টার বেশি আর বাঁচতে পারব না। কি, তুমি কি আমার সাথে ফাজলামো করতেছো? ফাজলামো করার মতো সময় আমার নাই। আমি যা বলতেছি সিরিয়াস। যদি পারো তাহলে আমারে ক্ষমা করে দিও, আমি যাই।
আপু আপনাকে এত হাসি খুশি লাগতেছে, সাইলের খবর জানেন না নাকি? সাইলের খবর কেন? ওর আবার কি হয়েছে? ও আচ্ছা, ও কি আপনার সাথে নাটক সাজাইছে? না পড়ে নাটক না, এটা বাস্তবতা। আর ডাক্তার ওকে বলেছে ওর হাতে 24 ঘন্টা সময় আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনি খুঁজেন, আমি দেখতাছি। নীরা, কি হয়েছে? তুমি এত দৌড়াচ্ছ কেন? আন্টি, সাইল কোথায়? সাহেল তো তোমার সাথে দেখা করতে গিয়েছিল, কেন যায়নি? হ্যাঁ আসছিল, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? কি কি বলছো তুমি এসব? ও এখন কোথায়? চলো ওকে খুঁজি। রোদ্দুর। হাজার বাধা বিপত্তির পর মানুষের জীবন শেষমেশ এই রোদ্দুরে এসেই মিলে যায়। আজ সায়েলও মিশে যাচ্ছে সেই রোদ্দুরে। যদি তোমার মনে ধরে আরো ব্যথা দিও মোরে, দোহাই লাগে বন্ধু ভুইলা যাইও না। যদি তোমার মনে ধরে আরো ব্যথা দিও মোরে, দোহাই লাগে বন্ধু ভুইলা যাইও না। তুমি আইবা একদিন আইবারে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। একদিন আইবা তুমি আইবারে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কোনোদিনও বন্ধু ভুলতে পারবা না। আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কোনোদিনও বন্ধু ভুলতে পারবা না। একদিন আইবা তুমি আইবারে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। একদিন আইবা তুমি আইবারে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা।